সম্প্রতি নেপালের গণঅভ্যুত্থান দেখল বিশ্ব। খুবই অল্প সময়ের মধ্যে দক্ষিণ এশিয়ার ৩ দেশ শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালে এ ধরনের অভ্যুত্থান। শ্রীলঙ্কার বাংলাদেশ নিয়ে তো ছিলই, নতুন করে নেপালের অভ্যুত্থানে সবচেয়ে বেশি ঝামেলায় আছেন নরেন্দ্র মোদী। ভৌগোলিক অবস্থানের কারণে নেপাল কিংবা বাংলাদেশ দুই দেশেই মোদীর ভারতের প্রভাব ছিল চোখে পড়ার মতো। মাইলের পর মাইল ধরে একই সীমানা, বাণিজ্যিক সম্পর্ক সব মিলে দেশগুলোর থেকে ঘি কম খায়নি ভারত। কিন্তু এখন সেই দিন ফুরিয়েছে। বাংলাদেশের মতো নেপালের জনগণ বুঝে গেছে মোদীর কৌশল। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্পষ্টই বুঝিয়ে দিয়েছে, বারবার ঘুঘুর ধান খেয়ে ফেলার দিন শেষ। বিশ্ববাসী দেখেছে ১৫ বছরের বেশি সময় ধরে সরকারে থাকা শেখ হাসিনা কিভাবে ১ মাসের কম সময়ের মধ্যে গদি ছাড়া হলেন। নেপালের জেনজি প্রজন্ম দেখিয়ে দিল তারা শুধু ক্ষমতাসীন দল নয়, ভারতপ্রেমী বিরোধী দলদেরও ২ পয়সাও মূল্য দেয় না। ফলে সব মিলিয়ে মোদীর অবস্থা খারাপ। গণমাধ্যম সূত্রে জানা গেছে ২০২৫ সালের প্রথম ত্রৈমাসিকে ভারতের বাংলাদেশে রপ্তানি ছিল প্রায় ২.৬ বিলিয়ন মার্কিন ডলার। এ সময় রপ্তানি কমেছে প্রায় ৬ থেকে ১০%। এর মানে কেবল ৩ মাসেই ভারতের রপ্তানি আয় কমেছে প্রায় ১৫৬ থেকে ২৬০ মিলিয়ন ডলার। জুন মাসে এই পতন আরও তীব্র হয়ে দাঁড়িয়েছে ১১%। ফলে খুব অল্প সময়ে ভারতের জন্য এটি এক উল্লেখযোগ্য আঘাত হয়ে দাঁড়িয়েছে। যদি এই প্রবণতা সারা বছর অব্যাহত থাকে, তবে ভারতের বার্ষিক রপ্তানি আয়ে ক্ষতি হতে পারে প্রায় ৫০০ থেকে ৭০০ মিলিয়ন ডলার বা তারও বেশি। চলুন জেনে নেওয়া যাক নেপালের অভ্যুত্থানে ভারতকে কতটা ক্ষতির মুখে পড়তে হচ্ছে। সীমান্তে এখন অচল অবস্থা, শত শত ট্রাক পণ্য নিয়ে আটকে আছে দিনের পর দিন। শুধু ট্রাক আটকে থাকায় প্রতিদিনই ভারতের ব্যবসায়ীদের লোকসান হচ্ছে প্রায় ২০০ থেকে ২৫০ কোটি টাকা, যা মার্কিন ডলারে দাঁড়ায় ২৪ থেকে ৩১ মিলিয়নের মতো। এ ধারা যদি দীর্ঘস্থায়ী হয়, তবে মাস শেষে ক্ষতির পরিমাণ কয়েকশো মিলিয়ন ডলারে পৌঁছে যেতে পারে। ভারত থেকে নেপালে বছরে প্রায় ৭.৩ বিলিয়ন ডলারের রপ্তানি হয়। এই বিশাল বাণিজ্য এখন অনিশ্চয়তায় ঘেরা। বিশেষ করে কৃষি পণ্য, পেঁয়াজ, সয়াবিন মিলের মতো দ্রুত নষ্ট হয়ে যাওয়া পণ্যে ভয়াবহ আঘাত লেগেছে। ট্রাক আটকে থাকায় পরিবহন ব্যয় বেড়ে যাচ্ছে, সংরক্ষণ খরচ বাড়ছে, আর পণ্য নষ্ট হওয়ার ঝুঁকি ক্রমেই বাড়ছে। শুধু তাই নয়, দীর্ঘমেয়াদে নেপালের বাজারে ভারতের ব্যবসায়িক আস্থা ও অংশীদারিত্ব ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে পড়েছে। সব মিলিয়ে একটা বিষয় দিবালোকের মতো স্পষ্ট হয়ে উঠেছে, দক্ষিণ এশিয়ায় আর একচ্ছত্র প্রভাব বিস্তারের দিন ফুরিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। শ্রীলঙ্কা, বাংলাদেশ আর নেপালে টানা গণঅভ্যুত্থান শুধু রাজনৈতিক পালাবদলি ঘটায়নি, বরং ভারতের দীর্ঘদিনের কূটনৈতিক ও অর্থনৈতিক কৌশলকেও প্রশ্নবিদ্ধ করেছে। বাংলাদেশে কয়েকশো মিলিয়ন ডলারের রপ্তানি ক্ষতি আর নেপালে প্রতিদিনের শত কোটি টাকার লোকসান মিলিয়ে ভারতের জন্য এখনকার বাস্তবতা দাঁড়িয়েছে, প্রতিবেশীরা আর আগের মতো সহজ বাজার নয়, বরং প্রতিরোধী ও আত্মনির্ভর হতে চাইছে। ফলে মোদীর জন্য সামনে পথ একেবারেই মসৃণ নয়। দক্ষিণ এশিয়ায় ভারতীয় প্রভাব ধরে রাখতে হলে এখন আর শুধু সীমান্ত ভাগাভাগি কিংবা বড় বাজারের জোর দেখালে চলবে না, বরং লাগবে প্রকৃত আস্থা, সমমর্যাদার সম্পর্ক আর জনগণের প্রত্যাশা বোঝার নতুন কূটনীতি। নইলে প্রতিবেশী রাজনীতির ঝড় বারবার ভারতের অর্থনীতি ও ভূ রাজনীতিকে ধাক্কা দিতেই থাকবে।